পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর হবে? এটা আমরা খুব সহজে করি। আমরা জানি গড় সমান কি, এটা একটা গড়ের অঙ্ক। গড় সমান সংখ্যার সমষ্টি মোট সংখ্যা, সংখ্যার সমষ্টি নিচে হবে মোট সংখ্যা। সংখ্যার সমষ্টিকে আমরা যদি s দ্বারা প্রকাশ করি, সংখ্যার সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? s দ্বারা প্রকাশ করব, আর মোট সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। আমাদের দেওয়া আছে পিতা পুত্রের বয়সের গড় 30 বছর। আমরা ধরে নিই পিতার বয়স x বছর আর পুত্রের বয়স আমরা ধরে নিলাম y বছর। আমাদের দেওয়া আছে গড়, এরা কয়জন? 2 জন, x প্লাস y, সংখ্যার সমষ্টি নিচে 2। গড় দেওয়া আছে কত আমাদের? 30 x প্লাস y 2। এখন আমরা আরো গুণন করি, আমরা পাই x প্লাস y সমান 30 দুগুণ 60। এখন এখান থেকে যে কোনো একটা আমরা পৃথক করব, সেটা আমরা পর করি। তারপর 6 বছর পর তাদের বয়সের অনুপাত, 6 বছর পর পিতা কত হবে? পিতা হবে x প্লাস 6 আর পুত্র হবে y প্লাস 6। আমাদের একটা কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 5:1। আমরা জানি a অনুপাত b সমান a/b। এটাকে আমরা লিখব 5/1, অর্থাৎ 1/5। এখন আমরা লিখি প্রশ্ন মতে কি পেয়েছি আমরা? 5:3। এটাকে আমরা লিখতে পারি কি 5/1। এখানেও আমরা উপর লিখব পিতা পুত্র x প্লাস 6 y প্লাস 6। এখন আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা আরো গুণন করি, এটার সাথে এটা আরো গুণন করি। x প্লাস 6, তারপর 5y প্লাস 5/6 অর্থাৎ 30। এখান থেকে আমরা যে কোনো একটা আলাদা করব। আলাদা কোনটা করব? যেটা এখানে আলাদা আছে, যেখানে কাজ কম করতে হবে, এখানে কাজ কম করতে হবে। এটাতে দিলে 5 দ্বারা আবার গুণ করতে হবে। তাহলে আমরা x কে আলাদা করি। এখান থেকে x সমান আমরা লিখতে পারি 60 মাইনাস y। এখন এটা আমরা এখানে লিখব 60 মাইনাস y যোগ 6। এখন আমরা সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো আর চলকগুলো এক পাশে নিয়ে আসবো। এখানে 60 আর 6 কত হবে? 66। এখানে 30 আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস। এখানে 5y আছে, তাক এটা মাইনাস y, এটা যখন এই পাশে চলে আসবে এটা হয়ে যাবে প্লাস y। এখানে থাকবে আমাদের 36, এখানে থাকবে আমাদের 6। আমরা উভয় পাশে 6 দ্বারা ভাগ করব। কেন 6 দ্বারা ভাগ করব? কারণ চলক y এর পাশে 6 আছে, 6 দ্বারা আমরা ভাগ করব। 6 চলে যাবে, 6 6 36। তাহলে y সমান কত? 6। y সমান 6। এটা হচ্ছে কার বয়স? পুত্রের বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 6 বছর।